নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেইলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের প্রোভাইড করবো 18 থেকে 22 মে 2026-এর সিলেক্টেড ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলি, যেগুলি আগামী দিনে তোমাদের কোশ্চেন পেপারে থাকতে পারে। সবগুলি কোশ্চেন আজকের খুবই ইম্পর্টেন্ট হবে। ভালো লাগলে লাইক করবে, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে। ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স এবং অন্যান্য টপিকের উপর বোর্ডের জন্য। চলো দেখে নিই আজকের কোশ্চেনগুলি। কোশ্চেনটা খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন দিয়ে ভিডিওটা শুরু করছি। এখানে প্রথম কোশ্চেনটা, খাদ্য ও কৃষি সংস্থা, ইংলিশে যেটা হলো ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, যেটা ইউনাইটেড নেশনের অংশ একটা, ঠিক আছে। এর পক্ষ থেকে কাকে মর্যাদাপূর্ণ এগ্রিকোলা পদক প্রদান করা হয়েছে, বা এগ্রিকোলা অ্যাওয়ার্ড বা এগ্রিকোলা মেডেল কাকে দেওয়া হয়েছে? বিশিষ্ট একজন ব্যক্তিকে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেওয়া হয়েছে। যেহেতু আমাদের দেশের প্রধানমন্ত্রীকে এরকম একটা অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে, সেই হেতু কোশ্চেনটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এইরকমভাবে কোশ্চেনটা না করে কোন অর্গানাইজেশন প্রধানমন্ত্রী মোদীকে এগ্রিকোলা মেডেল দিয়েছে, এটাও করতে পারে। তাহলে ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন। কেন দেওয়া হয়েছে? খাদ্য নিরাপত্তা, টেকসই কৃষি ও গ্রামীণ অগ্রগতিতে তার অসামান্য নেতৃত্ব ও অঙ্গীকার স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার প্রদান করা হয়েছে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, আরও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন ব্যাপারে থাকার মতো কোশ্চেন। যারা হাইকোর্টের এক্সামের প্রিপারেশন করছো, তোমাদের কিন্তু কোশ্চেন ব্যাপারে চিফ মিনিস্টার জিজ্ঞেস করা হয়। 2026 সালের মে মাসে কেরালার মুখ্যমন্ত্রী হিসেবে কে শপথ গ্রহণ করেছেন? ঠিক আছে, কেরালায় নতুন মুখ্যমন্ত্রী হয়েছে। তো যিনি কেরালার নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তিনি হচ্ছেন ভি.ডি. সতীশন, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, টিপিএসসির এক্সামের জন্য ইম্পর্টেন্ট একটা টপিক। লোকসভার স্পিকার ওম বিড়লা নারী সম্পর্কিত বিষয়াবলিতে সংসদীয় তদারকি জোরদার করার লক্ষ্যে নারী ক্ষমতায়ন বিষয়ক কমিটি, যদি ইংলিশে বলা হয় তাহলে কমিটি অন এম্পাওয়ারমেন্ট অফ ওমেন গঠন করেছেন, ঠিক আছে। যে কমিটিটা গঠন করেছে, কমিটির নাম হচ্ছে কমিটি অন এম্পাওয়ারমেন্ট অফ ওমেন, বাংলা ধরে নারীদের ক্ষমতায়ন বিষয়ক কমিটি। তো এই কমিটির সভাপতি হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? কোশ্চেনের হিসেবে এখানে আনসারটা হবে অপশন বি, ডক্টর দগ্গুবতী পূর্ণান্দেশ্বরী, ঠিক আছে। বাংলাতেও স্পেলিং করে দেওয়া আছে, নিচে দেখতে পারো। তো এখানে 4টা কমিটি দিয়েও তোমাকে কোশ্চেন করতে পারে, বা কে কমিটি গঠন করেছে এই কোশ্চেনও কিন্তু করতে পারে তোমাকে, ঠিক আছে। তাহলে কোশ্চেনটা হবে স্পিকার ওম বিড়লা কে এই কমিটিটা গঠন করেছে। বা 4টা কমিটি দিয়েও তোমাকে কোশ্চেন করতে পারে, নারী সম্পর্কিত বিষয়গুলিতে সংসদীয় তদারকি জোরদার করার জন্য কোন কমিটি গঠন করা হয়েছে, এইভাবে কোশ্চেনটা কিন্তু করতে পারে, ঠিক আছে। তো মনে রাখতে হবে। নেক্সট কোশ্চেন, না, এই কোশ্চেনে আরও একটা বিষয় হচ্ছে, এই যে কমিটিটা গঠন করা হয়েছে কতজন মেম্বার নিয়ে? 28 জন মেম্বার আছে এই কমিটিতে। 18 জন লোকসভা থেকে আর 10 জন মেম্বার রাজ্যসভা থেকে। আর এটা প্রত্যেক বছর টেনিউর হচ্ছে 1 বছর মেয়াদের। তারপর রিকনস্টিটিউট আবার গঠিত করা হবে, ঠিক আছে। আবার নতুন সদস্য নিয়ে গঠিত করা হবে প্রত্যেক বছর। নেক্সট কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন। 2026 সালের মে মাসে কোন দেশটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তাদের সর্বোচ্চ সম্মান রয়্যাল অর্ডার অফ দ্য পোলার স্টার এ ভূষিত করেছেন? ঠিক আছে, ওই দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান, যেটার নাম রয়্যাল অর্ডার অফ দ্য পোলার স্টার, সেটা দিয়েছে অপশন সি, সুইডেন, ঠিক আছে। আরও একটা সম্মান দেওয়া হয়েছে নরওয়ের পক্ষ থেকে। 2026 সালের মে মাসে নরওয়ের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কোন সর্বোচ্চ বেসামরিক সম্মানে ভূষিত করেছেন? মানে অপশানে 4টা বেসামরিক পুরস্কার দেওয়া হয়েছে, এর মধ্যে কোনটা নরেন্দ্র মোদীকে দেওয়া হয়েছে নরওয়ের পক্ষ থেকে? তো এখানে আনসারটা হবে গ্র্যান্ড ক্রস অফ দ্য রয়্যাল নরওয়েন অর্ডার অফ মেরিট, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, স্পোর্টস রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স। 2026 সালের মে মাসে উজবেকিস্তানের তাসকন্দে অনুষ্ঠিত এশিয়ান বক্সিং অনূর্ধ্ব 15 চ্যাম্পিয়নশিপ 2026-এ ভারত কতটি পদক জিতেছে? ভারত জিতেছে 27টি পদক, ঠিক আছে। 27টা মেডেল, 9টা গোল্ড, 6টা সিলভার, 12টা ব্রোঞ্জ মেডেল। মেয়েরা কয়টা পেয়েছে, ছেলেরা কয়টা পেয়েছে এখানে দেওয়া আছে, কেউ দেখতে চাইলে দেখতে পারো। তো এখানে আরেকটা কোশ্চেন করতে পারে, এই যে এশিয়ান বক্সিং আন্ডার 15 চ্যাম্পিয়নশিপ 2026 কোথায় অনুষ্ঠিত হয়েছে? তাহলে তাসকেন্ত, উজবেকিস্তানের রাজধানী, ঠিক আছে, অনুষ্ঠিত হয়েছে। প্লেসগুলি কিন্তু জিজ্ঞেস করে। তারপর আরেকটা স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্স,
এশিয়ান ওয়েট লিফটিং চ্যাম্পিয়নশিপ 2026-এ ভারত মোট কতটি পদক জিতেছে? এর আনসারটা হবে 10টা পদক জিতেছে, 1টা সিলভার 9টা ব্রোঞ্জ। এবার যদি জিজ্ঞেস করে এশিয়ান ওয়েট লিফটিং চ্যাম্পিয়নশিপ 2026 কোথায় আয়োজন করা হয়েছিল, তাহলে সেটা ভারতে আয়োজন করা হয়েছিল, ভারতের গুজরাটের গান্ধীনগরে। ঠিক আছে, গুজরাটের গান্ধীনগরে আয়োজন করা হয়েছিল। আর এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপে কোন দেশ মেডেল তালিকায় শীর্ষে ছিল জিজ্ঞেস করলে চায়না, 41টা মেডেল, যার মধ্যে 21টা গোল্ড, 12টা সিলভার, 8টা ব্রোঞ্জ। নেক্সট কোশ্চেন, 2026 সালের মে মাসে লাটভিয়ার পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে কাকে মনোনীত করা হয়েছে? ঠিক আছে, এখানে ইলেক্টেড হয়নি, মনোনীত করা হয়েছে, রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত করা হয়েছে, কারণ তিনি ছিলেন বর্তমান প্রধানমন্ত্রী লাটভিয়ার, আউটগোয়িং, যিনি রিজাইন করেছে। ঠিক আছে, তো রিজাইন করেতে পরবর্তী প্রধানমন্ত্রী সিলেক্ট করা হয়েছে, নমিনেটেড করা হয়েছে রাষ্ট্রপতির পক্ষ থেকে। তো কাকে লাটভিয়ার পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে নমিনেটেড করা হয়েছে, তো এখানে আনসারটা হবে আন্দ্রিজ কুলবার্গস, যাকে লাটভিয়ার পরবর্তী প্রধানমন্ত্রী হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, 2026 সালের মে মাসে ইতালিয়ান ওপেন 2026-এর শিরোপা কে জিতেছে? ঠিক আছে, ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। যারা এবার এসএসসি সিজিএল এর ফর্ম ফিল আপ করছো, তোমাদের জন্য ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্স, কারণ এসএসসির এক্সামগুলিতে এই ওপেন সিরিজ নিয়ে কিন্তু কোশ্চেন থাকে। তো এখানে আনসারটা হবে অপশন সি, জানিক সিনার, যিনি ইতালিয়ান ওপেন জিতেছে। এটা পুরুষদের টাইটেল, ইটালিয়ান ওপেন 2026 মেন্স টাইটেলস বলতে পারো। ঠিক আছে, পুরুষদের খেতাব জানিক সিনার। মহিলাদের খেতাব যদি জিজ্ঞাসা ইটালিয়ান ওপেন, উইমেন্স টাইটেল কে জিতেছে, তাহলে এখানে আনসারটা হবে এলিনা স্পিতোলিনা। ঠিক আছে, বাংলায় করা আছে স্পিতোলিনা। ঠিক আছে, এলিনা স্পিতোলিনা জিতেছে মহিলাদের খেতাব ইটালিয়ান ওপেনের। নেক্সট কোশ্চেন, আরও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, আমরা রিলেটেড, এগুলি জিজ্ঞেস করে আমরা রিলেটেড কোশ্চেন কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে থাকে। 2026 সালের মে মাসে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া, যেটাকে আমরা UIDAI বলি, আধার কার্ড যে ইস্যু করা হয়, যে অথরিটি ইস্যু করে, সেটা হচ্ছে UIDAI, এর নতুন CEO হিসাবে কে দায়িত্ব গ্রহণ করেছে? এখানে আনসারটা হবে শুভ্র বিজয়, তিনি IAS অফিসার 1998 ব্যাচের। নেক্সট কোশ্চেন, আরও একটা ইম্পর্টেন্ট প্রাইজ, তামাক নিয়ন্ত্রণে অসামান্য প্রচেষ্টার জন্য ভারতের কোন রাজ্য মর্যাদাপূর্ণ বিশ্ব তামাকমুক্ত দিবস পুরস্কার 2026 লাভ করেছে? ওয়ার্ল্ড নো টোবাকো ডে অ্যাওয়ার্ড 2026 লাভ করেছে। তো এখানে আনসারটা হবে অপশন সি, রাজস্থানকে এই পুরস্কারটা দেওয়া হয়েছে। এবার জিজ্ঞেস করতে পারে ওয়ার্ল্ড নো টোবাকো ডে অ্যাওয়ার্ড 2026 রাজস্থানকে কোন অর্গানাইজেশন দিয়েছে? তাহলে এখানে আনসারটা হবে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এই অ্যাওয়ার্ডটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের পক্ষ থেকে দেওয়া হয়েছে। নেক্সট কোশ্চেন, সুধাংশু শীল, যিনি 2026 সালের মে মাসে পরলোক গমন করেন, তিনি কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত একজন সুপরিচিত রাজনীতিবিদ ছিলেন? তো এখানে আনসারটা হবে অপশন বি, CPIM, কলকাতা। ঠিক আছে, কলকাতার তিনি 5 বার কলকাতার মেয়র ছিলেন, সেই সঙ্গে তিনি MPও ছিলেন। নেক্সট কোশ্চেন, আরও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, 2026 সালের মে মাসে আলী ফালিহ কাজিম আল জাইদি কোন দেশের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হয়েছেন? একদম অল্প বয়স, 40 বছর বয়সে প্রধানমন্ত্রী হয়েছে। ঠিক আছে, তো কোন দেশের প্রধানমন্ত্রী হচ্ছে? লেবানন, ইরান, সিরিয়া, ইরাক। তো এখানে আনসারটা হবে অপশন ডি, ইরাক। ইরাকের নতুন প্রধানমন্ত্রী সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছে। ঠিক আছে, ইরাকের। নেক্সট কোশ্চেন, ভেরি ভেরি আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন কম্পিটিটিভ এক্সামের জন্য। সুপ্রিম কোর্ট পথ কুকুর, রাস্তার যে আমরা কুকুরগুলি দেখতে পাই স্ট্রে ডগ যেটাকে বলে, পথ কুকুর ব্যবস্থাপনার বিষয়টিকে, মানে পথ কুকুরদের রক্ষণাবেক্ষণ, যে টোটালি যে ব্যবস্থাপনাটা, রক্ষণাবেক্ষণ, তাদের দেখাপড়া, তাদের স্বার্থ রক্ষা করার যে বিষয়টা, ব্যবস্থাপনার বিষয়টিকে ভারতীয় সংবিধানের কোন মৌলিক অধিকারের সাথে সরাসরি যুক্ত করেছে? ঠিক আছে, মৌলিক অধিকারের সঙ্গে যুক্ত করা হয়েছে এই কুকুরের ব্যবস্থাপনা, রাস্তার সাইডে যে আমরা কুকুরগুলি দেখতে পাই, সেটা কোন মৌলিক অধিকারের সঙ্গে যুক্ত করা হয়েছে? এখানে আনসারটা হবে আর্টিকেল 21। ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট টপিক কম্পিটিটিভ এক্সামের, বিশেষ করে যারা TPSC-র এক্সাম দাও তোমাদের জন্য। ঠিক আছে, তো এখানে
21-এ আর্টিকেল 21-এ কী বলে? রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি। নেক্সট কোশ্চেন। এবার তুমি রাস্তার সাইডের কুকুরকে উত্ত্যক্ত করতে গেলে তোমরা কিন্তু নজরে চলে আসবে ডিপার্টমেন্টে, ঠিক আছে? 2026 সালের মে মাসে কোন রাজ্যে নিমাপাড়া পথ উৎসব 2026 উদযাপিত হয়েছে? একটা ভাইব্রেন্ট ফেস্টিভ্যাল পালন করা হয়েছে। উৎসবটার নাম হচ্ছে নিমাপাড়া পথ উৎসব 2026। এটা কোন রাজ্যে উদযাপন হয়েছে? এখানে আনসারটা হবে উড়িষ্যাতে। ভাইব্রেন্ট ফেস্টিভ্যাল, বিগেস্ট ফেস্টিভ্যাল, ঠিক আছে? উড়িষ্যার উন্নয়নে এখানে ফক সং, স্পোর্টস, আরও অনেক রকম ইভেন্ট হয়, ঠিক আছে? তো সেটা কোথায় ডিস্ট্রিক্ট হলে? নিমাপাড়া, প্লেস নিমাপাড়া, ডিস্ট্রিক্ট হচ্ছে পুরী, স্টেট হচ্ছে উড়িষ্যা। নেক্সট কোশ্চেন, একটা আলোচিত বিষয়। 2026 সালের মে মাসে পশ্চিমবঙ্গ সরকার রাজ্য সরকারি কর্মচারীদের জন্য কোন বেতন কমিশন অনুমোদন করেছে? ঠিক আছে, এটা পে কমিশন অ্যাপ্রুভ করেছে ওয়েস্ট বেঙ্গল নতুন সরকার। তো সেটা কোন পে কমিশনটা পেন্ডিং ছিল যেটা অনুমোদন দিয়েছে? তো এখানে আনসারটা হবে অপশান সি, 7th পে কমিশন। কারণ ওয়েস্ট বেঙ্গলে 7th পে কমিশন লাগু ছিল না, এটাকে লাগু করা হয়েছে। তো এই ছিল আজকের ইম্পর্টেন্ট টপিকগুলি তোমাদের জন্য। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবে, আর নেক্সট ডের কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে। নমস্কার।